গুড মর্নিং বন্ধুরা। এই যে চা হয়ে গেছে, 2 কাপ চা ছেঁকে নিয়েছি। আর এখানে সবজি কাটা আছে, এখানে দুধটা জাল দিচ্ছি। এটা কালকের দুধ, গতকালকের দুধ। এই দুধটা জাল দিয়ে দিচ্ছি, এতে ফেটে যায়, প্রচণ্ড গরম তো তাই জন্য। আর এখানে একটু চা রেখে দিলাম, অবশিষ্ট একটু চা থাকলো, ওই যদি হাজব্যান্ড চান টান করে আবার খায়। এটা আমার হাজব্যান্ডের, এটা আমার। তো এই চা খাবো, চা দিয়ে শুরু করলাম ব্লগটা। তো বন্ধুরা, আমার টিফিন আমি বেড়ে নিয়েছি, দুধ আম মুড়ি দিয়ে জল খাবার খাবো। আজকে হচ্ছে শুক্রবার, শুক্রবারের ব্লগ এটা। তো দুধ জাল দেওয়া হয়ে গেছে, ওটা আবার আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এটা আগের দিনের দুধ ছিল, সেটাও গরম করে নিয়েছি। আর সব সবজি কাটা হয়ে গেছে। হাজব্যান্ড টিফিন করে একটু বাজারের দিকে গেছে, এখানে চাল ধুয়ে রেখেছি আর আলু পটলকে ধুয়ে সব সবজি টবজি ধুয়ে রেখেছি। রান্না একদম জোরদার বসে গেছে, ভাতের হাঁড়িতে ভাত বসে গেছে, মসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি, এদিকে বেগুন ভাজা হচ্ছে, আর হচ্ছে এদিকে সবজিগুলো কাটা আছে। আর আলু পটল কেটে ধুয়ে নিয়েছি, কেটে ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, আর চাল ধুয়ে দিয়ে দিয়েছিলাম। এবারে ভাত অনেকটা হয়ে এসছে, এখানে জিকোর ভাত হচ্ছে, চিকেন আর ভাত আর আলু পটল ভেজে তুলে নিয়েছি। তো আজকে আমার ব্লগটা যারা প্রথম দেখছেন বন্ধুরা, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনকে অল করে দিবেন। আর বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। মনে হয় বলা হয়নি ইন্ট্রোটা। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, শুরু হয়ে গেছে অনেকটা। তো শুরু করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে খুব গরম পড়েছে বন্ধুরা, তাই জন্য ভুলভাল হয়ে যাচ্ছে আর কি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো তো আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি। আর আজকে যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পরিবারের সদস্য হয়ে উঠবেন। তো এই হচ্ছে ব্যাপার। রান্নাঘরে জোরদার রান্না শুরু হয়ে গেছে। আর আপনাদের সামনে আসতে পারছি না, কারণ হচ্ছে আমার প্রচণ্ড গরম লাগছে। আর ওখানে আলু পটল ভেজে তুলে নিয়ে রেখেছি। আর এখানে ডালটা সম্বার হয়ে গেল, মসুর ডালটা। ওদিকে ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। আর এখানে আলু পটলের তরকারিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে কি, খুব সুন্দর টেস্ট হয়েছে। আর কালকে আমার ব্লগ যায়নি, মানে শনিবার ছিল কালকে, শনিবার ব্লগ যায়নি, কারণ হচ্ছে আমার এডিটিং করা ছিল না। ওই জন্য এটা শুক্রবারের ব্লগ, এটা শুক্রবারের ব্লগ যাচ্ছে রবিবার দিন। তো আমি আজকে এডিটিং করছি, তাই জন্যই আমি বলতে পারলাম যে কালকে হয়নি ব্লগ পোস্ট করা। তো কালকে আমার এডিটিং করাই হয়নি, কালকে বেরিয়েছিলাম বলে, তাই জন্য হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমার আলু পটলের তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর ওদিকে ভাতের মাছ ঝরানো হয়ে গেছে, ডাল সাম্বার হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, আলু পটলের তরকারিতে জল দিয়ে দিলাম। এটা রাত্রের তরকারি যদিও বা, তবুও দুপুরবেলাতে একটু করে খাওয়া হবে হয়তো। তো খাওয়া হয়েছিল, একটু করে খেয়েছিলাম, আমি নিয়ে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম। তো এই হচ্ছে তরকারি, সত্যি করে খুব সুন্দর হয়েছিল তরকারিগুলো খেতে। আর বন্ধুরা, অনেকটি পেঁয়াজ ছিল, তো এই পেঁয়াজটাকে আমি কি করলাম, পোস্ত ছিল, পোস্তটাকে বেটে পেঁয়াজ পোস্ত করে নিলাম। তো পেঁয়াজ কাটা হয়ে গেছিলো অনেকটি, এই যে বললাম সেদিন। আর আমি পোস্তটা শিলনোড়াতেই বেটেছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। আর আলু পটলের তরকারিটা দেখুন, দেখে হয়তো বুঝতে পারবেন, আশা করি যে সত্যি করেই ভালোই হয়েছিল। অ্যাকচুয়ালি নিজের নাম করছি, নিজেই বলে কিছু মনে করবেন না, সরি। তো যাকে, তো হ্যাঁ, একটু মজা করলাম। তো এখানে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, এটা পেঁয়াজ পোস্ত হবে। পেঁয়াজ পোস্তের উপরে লবণ, একটু হলুদ দিয়ে দিয়েছি। আপনারা জানি না কেমন করে করেন, আমি এভাবেই করি, আমি যেভাবে করি সেভাবেই আমি দেখাচ্ছি আমার প্রসেসটা। তো পেঁয়াজটাকে ভালো করে লবণ হলুদ দিয়ে বেটে নিয়েছি। আর আমার পোস্ত হতে গেলে, মানে আমি পোস্ত পছন্দ করি অ্যাকচুয়ালি শিলনোড়াতে বাটা। তো শিলনোড়াতে ভালো করে পোস্তটাকে বেটে নিলাম। যদিও আমার হাজব্যান্ড আমাকে খুব বকছিল, একেতে এত গরম, তার মধ্যে তুমি শিলনোড়ায় কেন পোস্ত বাটছো। আমি বললাম না, শিলনোড়াই পোস্ত বাটাটাই খাওয়া ভালো, একেতে গরম পড়েছে, পাথর ধোয়া জলটা পড়বে, পেটটা ঠান্ডা থাকবে, ভালো থাকবে। খাও না, যখন পারছি তখন করে দিচ্ছি, খেয়ে নাও। তো তাই করি। তো সর্ষে পোস্ত বলছি, সরি, পেঁয়াজ পোস্তটাকে খুব সুন্দর করে মানে রেডি হয়ে গেছে। এবারে আমি ঢেলে নেব, দেখতেই পাচ্ছেন কড়াই থেকে পুরোটা আলাদা হয়ে গেছে। আর খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের আমার রান্না
রান্না রেডি বন্ধুরা, গরম গরম ভাত, আলু পটলের তরকারি, একদম লাল লাল আলু পটলের তরকারি, বেগুন ভাজা একদম লম্বা লম্বা করে কাটা, তার সাথে পেঁয়াজ পোস্ত হেভি। অ্যাকচুয়ালি আমার ভাত আর পেঁয়াজ পোস্ত হলে আর কিছু চাই না, যদিও বা এতটি রান্না, মুসুরির ডাল আর এখানে ভাত, এই হয়েছে রান্না। মানে আমার জন্য এতটি কেন বললাম, যেহেতু আমার পেঁয়াজ পোস্তটা ফেভারিট তাই জন্য বললাম। তো এমনি নর্মাল বাঙালি ঘরে এরকম রান্না হয়, এর থেকে আরও বেশি রান্না হয়, তো যাকে। তো এই হচ্ছে গরমের মধ্যে এর থেকে আর বেশি করতে পারলাম না বন্ধুরা। ডাল, আলু পটলের তরকারি, বেগুন ভাজা আর হচ্ছে পেঁয়াজ পোস্ত, ব্যাস এটাই। এই হচ্ছে আমার লাঞ্চ মেনু। শুক্রবারের এটাই রান্না হয়েছিল। এই যে একদম আলু পটলের তরকারিটা আমার রাত্রেও হয়ে গেছে। এই হচ্ছে ওরা জিকো এখানে দাঁড়িয়ে আছে, আর বিছানা টিছানা তো ঝাড়া কোন সকালেই হয়ে গেছে। আর এই যে এসি চলছে, ফ্যান চলছে। আর এই যে জিকো, আমি এখন চান করে উঠলাম, এবারে পুজো করব। এই যে জিকো, ওর জন্য এসি ফ্যান চালিয়ে দিলাম, ওর লাঞ্চ হয়ে গেছে, চিকেন ভাত খেয়ে নিয়েছে। বন্ধুরা সবে চান করে বেরোলাম, এবারে পুজো করব। আর হাজব্যান্ডকে বললাম বাকি জানলাগুলো লাগিয়ে দিতে, এত তাপ আসছে যে বলার নয়, মানে সকাল থেকেই তাপ। তো এই জন্য রান্নাবান্না ঝটপট করে সেরে নিয়ে আপনাদের সামনে আসার মতন অবস্থায় ছিলাম না বন্ধুরা, পুরো ঘেমে স্নান করে গেছিলাম। ওই জন্য এখন চুলে চিরুনিও দিইনি, ক্রিমও লাগাইনি, জাস্ট চান করে বেরোলাম আর আপনাদের সামনে এসে হাজির হলাম। সকাল থেকে আসতেই পারিনি আপনাদের সামনে, তাই জন্য একটু দেখা দিলাম। তাহলে ক্রিম ট্রিম লাগিয়ে সিঁদুর টিঁদুর ঠেকে পুজো করব, পুজোর পরে আপনাদের সামনে আসবো। রান্না কী হয়েছে দেখিয়ে দিয়েছি, আর দেখাবো না, রিপিট করব না, ঠিক আছে। ওদিকে জিকো চিৎকার লাগিয়েছে, মানে ও ঘরে একা থাকবে না, ওকে সঙ্গ দিতে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি এখন পুজো করব, তারপরে ওর সাথে সঙ্গ দেবো, ততক্ষণ ওর বাবা সঙ্গ দেবে। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই পোষ্য থাকলে ওদেরকে একদম সন্তানের মতন সঙ্গ দিতে হবে, সব কিছু করতে হবে ওদেরকে। ঠিক আছে বন্ধুরা, আসছি। এই যে বন্ধুরা বাজার থেকে লিচু নিয়ে এসছে, বাজার করেছে অনেক কিছু, যদিও বা সেগুলো অনেকটা তোলা হয়ে গেছে। তো আমার কাছে পুজো করার ওঠার পরে যেটা ছিল সেটাই আমি দেখাচ্ছি। আর আমি পুজোর জন্য প্রথমে উঠিয়ে নিয়েছি খানিকটা লিচু, এগুলো ঠাকুরের জন্য রেখে দিয়েছি, পুজো করা হয়ে গেছে। তারপরে ও এসেছিলো বাজার থেকে, তো যাকে ঠিক মনে নেই আমার সেদিনকার কথা, আসলে শুক্রবারের কথা এটা। তো লিচু রেখে দিয়েছি। আর এবারে আমাদের লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। লাঞ্চ টাঞ্চ হয়ে যাওয়ার পর হাজব্যান্ড একদম রেস্ট নিচ্ছে, আর এসি চলছে ফুল স্পিডে, একদম এসি চলছে ফুল স্পিডে। এই জন্য বললাম বন্ধুরা যে একদম 16তে এসি চলছে। আর জিকোর গরম লাগে, জিকো এখন শুরুটা 16তে রাখি, তারপরে কমিয়ে দিই, 20তে করে দিই, 20 পর্যন্ত এসি চলে। এবারে সবাই আমরা রেস্ট নেব, আবার আপনাদের সঙ্গে বিকেলে দেখা করব। তো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো এখন চলে আসলাম, এখন সবে গুড ইভিনিং হয়েছে আর কি। চা করলাম, চা করে চা নিয়ে এসেছি, আর আমি ভাবলাম যে আপনাদের সামনে একটু কথা বলে নিই। এই যে আবার চায়ের কাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর আপনারা দাঁড়ান, চাটা আগে দেখিয়ে দিই আপনাদেরকে, তবে আমি কথা বলছি। এই যে বন্ধুরা 2 কাপ চা, এটা আমার, এটা হাজবেন্ডের। এই যে চা, তার সাথে বিস্কিট ওখানে আছে, আর এই যে চা। আর এই যে আমি আপনাদের সাথে কথা বলছি। তো এখনও সন্ধে পড়েনি, আজকে একটু তাড়াতাড়ি চা খাচ্ছে, কারণ হাজব্যান্ড বাড়িতে থাকতে গেলে একটু তাড়াতাড়ি চা খাওয়া হয়। এখন 6টা বাজতে যাচ্ছে, 5:30 বাজছে আর কি। 5:30টার সময় চা হচ্ছে, চা খাবো। তো আমি বললাম যে আমিও খেয়েই নিবো একবারই চাটা আর কি। তো চা খাবার জন্য আর কি করলাম। তো ঠিক আছে, চা খেয়ে আবার আপনাদের সামনে পরে দেখা করব। আর ওখানে এরকম করেই বালিশটা রাখা আছে, আর এটা ঢাকা দিয়ে আমি শুই রোজ দিনই, কারণ প্রচণ্ড এসি, একদম হাই এসি চলে, প্রচণ্ড ঠান্ডা লাগে, তাই জন্য এখনও ফ্যানও অফ, এসিও অফ, খুব ঠান্ডা হয়ে আছে ঘরটা। তো ঠিক আছে, পরে আবার কথা হবে, দেখা হবে, বাই। এখন বাই বলছি, মানে আবার পরে আসছি আপনাদের সামনে। দুধটা জাল দিয়ে নিচ্ছি, আর এই দুধটা জাল দিয়ে ঠান্ডা করে তারপরে দই বসাবো, এই জন্য দুধটা গরম করে নিচ্ছি, না তো দুধটাও ফেটে যাবে। ফুল ফুটিয়ে নেব তাই জন্য। আর এখানে সব বাসনগুলো খালি করে দিয়েছি, এই যেখানে সব বাসনগুলো নামিয়ে দেওয়া হয়েছে, আর কালকে দিদি এসে মাজবে। এই যে দেখছেন বন্ধুরা, রুটি ফুটি হয়েছে, তো নোংরা হয়ে আছে রাত্রের জন্যই। আর এটা দুধ জাল দিয়ে দিলাম,
দিয়ে ঠান্ডা করে দই বসাবো। এই যে বন্ধুরা, আমার খাওয়া কিন্তু এখনো হয়নি, আসলে একটুখানি ভাত ছিল অল্প মতো। তো রাত্রে ভাবলাম যে আজকে রুটি খাবো না, তো আজকে খাবার অর্ডার করা হয়েছে, ওই এগ রোল খাবো। তো দেখি কি খাই। তো ওই জন্য দুধটা জাল দেওয়া হচ্ছে, এই দুধটা জাল দেওয়া হয়ে গেলে তারপরে ইয়ে করবো আর কি। আর এগুলো আমি একটুখানি পোস্ত টোস্ত ছিল, ওই পেঁয়াজ পোস্ত ছিল, এগুলো দিয়ে একটুখানি ভাতটা খেলাম। ভাতটা খেয়ে আমি যে এগুলো কাজে সেরে রেখে দিয়েছেন। তো একটু দাঁড়িয়েছি, আর কি গরমে পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম। এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না, আমাদের জিকো পর্যন্ত এসিতেই বসে আছে। এই দেখুন বন্ধুরা, জিকো বসে আছে এসিতে। আর বিছানা করা হয়নি, বিছানা ওইভাবেই পড়ে আছে। এখানে জিকো বসে আছে, জিকোর খাওয়া হয়ে গেছে, জিকোর খাওয়া দাওয়া সব কমপ্লিট। বন্ধুরা, ঘরে এসে প্রাণ ফিরে পেলাম। কি যে গরম লাগছে কি বলবো, মানে মারাত্মক লেভেলের গরম পড়েছে, মারাত্মক লেভেলের, প্রচণ্ড গরম। এখনো বিছানা করা হয়নি। আর এই যে জিকো এখন গুরুর 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 করবে, এই যে বসে আছে। দেখুন এসি চলছে, এই দেখুন এসি চলছে, এসি চালিয়ে রেখেছি। এখনো বিছানা হয়নি, আমার এখনো খাওয়া হয়নি, খাবো। আজকে লাইভ কখন করি দেখি, লাইভ তো করবো, হয়তো 11টা হবে আসতে নিতে, কারণ রাত্রি হবেই একটু আজকে। তো রোজ দিনই হয়ে যায় রাত্রি আমার, কারণ জিকো খায়, তারপরে আমি খাই। হেজেল তো পরিষ্কার করে দিয়ে এসেছি, মোটামুটি বাসন টাসনগুলো নামিয়ে দিয়ে এসেছি। দুধটা জাল দিয়েছি, জাল হবে, তারপরে সেটা ঠান্ডা হবে, তারপরে দই বসাবো। দই, ঘরের পাতা দই খেতে একটা ভালোই লাগে, আলাদাই লাগে, টেস্ট লাগে, ওই জন্য। ঠিক আছে, আবার পরে আসবো, যখন কি খাবার আসছে সেটা আপনাদেরকে দেখাবো, দেখে তারপরে ব্লগ শেষ করবো। ঠিক আছে, তোরা লাইভ শেষ করে চলে আসলাম। লাইভ শেষ করে চুল টুল বাঁধলাম, মুখ টুক ধুয়ে ক্রিম ট্রিম লাগালাম, লাগিয়ে চুলটা বেঁধেছি। নিয়ে এখন ব্লগটা শেষ করার পালা। ব্লগটা শেষ করা হয়নি, আসলে আমার ভেবেছিলাম যে খাবার আসবে, তারপরে খাবার টাবার খেয়ে আমি ব্লগটা লাইভটা অন করব, কিন্তু খাবারটা আসতে আমার এত দেরি হলো যে আমাকে লাইভটা শুরু করে দিতে হলো। তাই জন্য আমি ওই ফোন থেকে ওটা আমি ক্যামেরা করে রেখেছি, মানে ভিডিও করে রেখেছি কি খাবার খেয়েছি না খেয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, লাইক দিয়ে প্লিজ ব্লগগুলো দেখবেন, সবাই সাপোর্ট করুন। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই বলেই বিদায় নিচ্ছি, আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন, আর গরমে বেশি বেশি করে জল খান, আর ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ অল, বাই।